সত্যি করে বলুন তো, বাড়িতে চিকেন আনলে অল্প কিছু চিকেন সাইড করে রেখে দেওয়ার অভ্যেস কার কার আছে? আমি তো এটা সব সময় করে থাকি। আর শুধু চুরি করে রাখলে তো হবে না, কিছু তো একটা বানাতে হবে। তাই আমি আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, যেটা বানিয়ে খেলে আপনারা আর অল্প চিকেন সাইড করে রাখবেন না, তখন পুরোটাই সাইড করে রাখবেন। এই রেসিপিটা বানানোর জন্য বেশি টাইমও লাগবে না, বেশি কষ্টও করতে হবে না। প্রথমে কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিন, তাতে দিয়ে দিন চুরি করে রাখা চিকেন। তবে মনে রাখতে হবে বোনলেস চিকেনই যাতে চুরি করেন। সাথে অ্যাড করে দিন মাঝারি সাইজের দুটো আলু। আলু দুটোকে মাঝামাঝি কেটে সেদ্ধ করতে দেবেন, না হলে এটা মাঝে কাঁচা থেকে যেতে পারে। কিছুক্ষণ এদেরকে একা ছেড়ে দিন সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে চিকেন আর আলুগুলোকে একটা বলে নিয়ে নিন। সাথে অ্যাড করে দিন কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কার পেঁয়াজ। আজকাল পেঁয়াজের যা দাম বেড়েছে, তাই একটু কঞ্জুসি করেই অ্যাড করুন। হ্যাঁ, তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এতে টেস্টের কোনো কমতি হবে না। এবার এক এক করে অ্যাড করে দিন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। রেসিপিটাকে আরও সুস্বাদু এবং টেস্টফুল করতে সাথে অ্যাড করে দিন কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। রেসিপিটার আধা কাজ তো এখানেই কমপ্লিট। এবার সবকটা মশলা, চিকেন আর আলু একসাথে মেখে ছোট ছোট বল বানিয়ে নেব। যেহেতু আমার চপ খুব ফেভারিট, তাই আমি এখানে চপের মতোই শেপ বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই এটা বানাতে পারেন। অনেক সময় এটা বানানোর সময় হাতের তালুতে চিপকে যেতে পারে, তাই আমি এখানে একটা ছুরির হেল্প নিয়েছি। আপনারা হাতের কাছে যা পাবেন তাই ইউজ করবেন। ওই ধরুন হাতের কাছে চামচটা পেলেন, খুন্তিটা পেলেন, সেটাই ব্যবহার করুন। ছোট বড় মাঝারি যে কোনো সাইজেরই বানাতে পারেন, কিন্তু মনে রাখবেন খুব পাতলা যেন না হয়। এবার নিয়ে নিন একটা ডিম, ভালো করে ফেটিয়ে নিন। এবার একটা একটা করে আলু চিকেনের চপ নিয়ে সেটা ডিমের মধ্যে ভালো করে স্নান করিয়ে নিন। আর তারপর সেটাকে ব্রেড ক্রাম্বসের তোয়ালে উল্টে পাল্টে ভালো করে মুড়ে দিন। দেখবেন যেন কোনো জায়গায় ফাঁক ফোকর থেকে না যায়। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিন, আর তাতে একটা একটা করে ব্রেড ক্রাম্বসের তোয়ালে মোড়া আলু চিকেন দিয়ে দিন। অল্প আছে কিছুক্ষণ ফ্রাই করুন, আর এরকম লাল লাল হয়ে গেলেই নামিয়ে নিন। এরকমভাবে স্টেপগুলো ফলো করতে থাকুন, দেখবেন কখন যে চপ চিকেন কাটলেট হয়ে গেছে বুঝতেই পারবেন না। আর কি, এবার চটপট বানিয়ে টেস্ট করে বলুন তো কেমন হয়েছে চপ থেকে চিকেন কাটলেটের এই ট্রানজিশন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানান কেমন লাগলো, যাতে এই রকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।